এ দুনিয়ার মুসলমান বেলালের নামে অভিযোগ চলে গেল উমায়ের কাছে। উমায়া ডাক দিয়ে বলেন, উমায়ের রাখালেরা বলে, হুজুর সর্বনাশ, কই থেকে পাগল আনছেন গো হুজুর? সারাদিন বয়া বয়া শুধু জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। ওই পাগলটা দুনিয়ার মুখাফেকে নাই, ও যে আপনারে বাদ দিয়া কারে যেন খোদা বানাইছে। উমায়া ডাক দিল, বেলাল শুনে যাও। বেলাল বেলাল কয়, জি হুজুর। বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো? হুজুর আমি কোনো কবিতা মুখস্থ করি নাই, আমি কোনো গান বা কবিতা কোনো সঙ্গীত আমি মুখস্থ করি নাই। আমি এমন একটা জিনিস আমার কে যেন শোনায়া দিছে রে, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, সবকিছুর মালিক আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? উমায়া ডাকতে বলে, বেলাল তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। তোমারে খাওয়াই কে? আমার আল্লাহ। তোমাকে বাঁচাই কে? আমার আল্লাহ। এই ভুবনের মালিক কে? আমার আল্লাহ। উমায়া কয়, বেলাল রে, না না, আমি তোমার মালিক। তোমাকে করাই করেছি, তোমারে খাওয়াই আমি তোমার মালিক, তোমাকে পড়াই আমি তোমার মালিক। বেলাল কয়, না না, আপনার মালিক যিনি, আমার মালিক তিনি, তিনি আর কেউ নয়, তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলে, বেলাল সুযোগ দিয়ে দিলাম, সময় দিলাম রে। ও বেলাল, সুযোগ তোমাকে দিলাম, একটা দিন সময় দিয়ে দিল। বলে যাও তোমার খোদারে, বলে যাও তোমার খোদার নাম যদি আগামী কাল থেকে যদি তোমার জবানে আসে রে বেলাল, তোমার খানা বন্ধ, সব কিছু বন্ধ হয়ে যাবে। বেলাল বলে, সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ, আমি পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, আমার জবান থেকে আমার দম থেকে কালেমা ছাড়তে পারবো না। বাবারে, ইমানি পরীক্ষা যেমন করেছিল হযরত ও মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক দন ভান্ডারের মালিক হযরত ইব্রাহিমকে দিয়েছিলেন। ফেরেশতা জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আপনার ইব্রাহিম কি? আল্লাহ কয়, দেখো আমার ইব্রাহিম কি করে। জিবরিল আমিন কয়, আল্লাহ আপনার ইব্রাহিম তো সিজদার মধ্যে পড়ে রব্বে কারিমের জন্য কান্দে, শুধু কান্নাকাটি করে আপনার জন্য। আমার আল্লাহ কয়, জিবরিল রে, আমার ইব্রাহিম আমার পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যত মাখলুকাত পৃথিবীর মধ্যে পাঠাইলেন আমার আল্লাহ, সবাই তাকায় আছি তার দিকে। খাওয়াই আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ। দুনিয়ার মধ্যে যদি মুসলমান খালি আমাদেরটা বেদাত দেখো। এখন মৌলবীরে জিগায় যদি, মৌলবীর সাহেব কেমনে আইলেন? কয় হেলিকপ্টারে আইছি। ওরে মুসলমান, এটাও তো বেদাত, কারণ আল্লাহ আনছে। বলো, হেলিকপ্টার তো আনার মালিক না। এখন আমি যদি বলি, হুজুর কেমনে আইছেন? বলে, আমি আইলাম মোটর সাইকেল আইলাম। এর মোটর সাইকেলে আসার মতো এটা তো তুই বেদাত করলি, শিরকি করলি, কারণ মোটর সাইকেল তোর আনতে পারে না, আনছে আমার আল্লাহ। কিসে আসলা? বলে, কেমনে আইলেন? কয় প্রাইভেটে আসলাম। তোরে প্রাইভেটে তোর আনতে পারে না, আনছে আমার আল্লাহ। এখন যদি বলি মৌলবী তুই ধরা পড়ে যাবি। বাংলাদেশের অসংখ্য মৌলবীরা এগুলো নজরে বাঁধে না, নজরে বাঁধে শুধু জিকির করতে গেলে আর রাসূলের মিলাদ পড়তে গেলে, কারণ এদের কপাল খারাপ, এদের কপাল মন্দ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অসংখ্য। এখন আমার জিগাইলেন, হুজুর কিসে আইলেন? কেমনে আইলেন? কয় আসলাম মাগুরা থেকে, প্রাইভেটে আসলাম। আরে প্রাইভেটে আনতে পারে কে? আনছে কি? আল্লাহ আনছে। কয় ফিরে দিতে পারে, দেয় তো আল্লাহ। এই ফড়া ফড়া, ফিরে দিতে পারে, ফিরে তো ওসিলা, প্রাইভেট তো ওসিলা, তোর ওসিলা হয়, পীর ওসিলা মানতে পারিস না। পীর ওসিলা দিলেই তোর গার ভিতর জ্বালা ধরে যায়। যেটা বলেন ঠিক কিনা? অথচ ওর পকেটের মধ্যে 500 টাকা দিয়ে দোয়া চাইলে
আইরে দোয়া করে বাপ মা 14 গোষ্ঠী জান্নাতে দিয়ে দেয়। ওরে গোপনে 1000 দিয়ে দিবেন, ওই এমন দোয়া করব, দোয়া করতে করতে 14 গোষ্ঠী জান্নাতে ঢুকিয়ে দিবেন। কথা বুঝলেন? তুই দোয়া করলি, তুই জান্নাতে দেওয়ার মতো ক্ষমতা তোর আছে? তুই কি আমারে দিয়ে 1000 দিলি দোয়া করে দিছিস? আইরে দোয়া দরখাস্ত করবি আল্লাহর কাছে। আমার বাবারা, সবকিছু দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তা তুই 500 টাকা পায় দোয়া দিলি জান্নাতে যাবেন। কারণ আমার ইয়াকিন আছে, তোমারও ইয়াকিন আছে, এই ব্যক্তি কামেল ব্যক্তি, মসজিদ ইমাম সাহেব ভালো ব্যক্তি, উনি যদি দোয়া করে আমার আব্বার জন্য আল্লাহ কবুল করবে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? কারণ ইয়াকিন আছে, এই চিন্তা আছে, হাফেজ সাহেব মানুষ, কারি সাহেব মানুষ, আল্লাহর সঙ্গে তার বন্ধুতা, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক। এই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ বিফলে যাবে না। কারণ 6 শ্রেণীর মানুষের মাধ্যম দেয়া দোয়া চাওয়া যায়। তার মধ্যে নাম্বার হলো নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলিমগণ, উলামাগণ। এই 6 শ্রেণীর মাধ্যমের দোয়া চাইয়া আল্লাহর দরবারে দরখাস্ত করা 1000 বার যায়, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আমরা আস্তে আস্তে আলোচনায় যাই, মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা, আর জোরে লা ইলাহা। যৌবন খোলে লা ইলাহা, লা ইলাহা। মাঝে মাঝে আমার হাস আসে, খুব মাঝে মাঝে খুব হাস আসে, এই জন্যে যে হুজুর এ দলিল কই, দলিল কই। এখন আমি যদি তুই ইমামতি করে টাকা নিস, এটা দলিল কই? কথা কইতেন নি? ছাত্র পড়ায়া, আরবি পড়ায়া, পিটায়া, বেদ্যে পিটায়া পিটায়া তুই কোরআন শিক্ষা করিস, কোরআন শিক্ষা দিস, কোন দলিলে আছে? আমার দলিল দে, আমার দলিল দে। তুই মিলাদের দলিল খুঁজতে আসিস, রাসূলের নূরের দলিল খুঁজতে আসিস, জিকিরের দলিল খুঁজতে আসিস। তোকে জিগায় যে ছাত্ররে পিটায়া কোথায় কোরআন শিক্ষা দিতে হবে, কোন কিতাবে আছে আমার দেখাতে হবে। কথা কয় না কেন? কথা কয় না কেন? এ বাবা, মসজিদগিরি করে টাকা নেওয়া জায়েজ আছে, কোন কোন তার দলিল আছে আমার দলিল দাও। কথা কয় না কেন? আল্লাহর ঘর মসজিদ, একটা দলিল দেন দি, যেটা মসজিদটা আল্লাহর ঘর দান করলে সব হইব। দলিল দেন। বদমাইশ গুলো সেখানে গেলে সোজা হয়ে যাবে। কিন্তু আমরা বলি না কিসের জন্য? কষ্ট লাগে। কিন্তু আল্লাহ জিকির করতে গেলেই জিকির করবে এরা নিয়ে যখন বাজালা বাজায় মনে করতে এর ভিতরে ভেজাল আছে। আর জিকির তো কোনো পীর সাহেবের নামে নয়, কোনো মানুষের নামে নয়। জিকির করে কার নামে? আল্লাহর নামে। দুরূদ শরীফ পড়ে কার নামে? দেখেন দুরূদ শরীফের কিতাব যারা তাবলীগ জামাত করেন, ফাজাইলে দুরুদ, এটা কিতাব আছে, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ফাজাইলে দুরুদ, দুরুদের ফজিলত, দুরুদ পড়বে এখানে বেদা। আমরা ঠেলা ঠেলি যা শুরু করেছি, কপালে কষ্টের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যা শুরু হয়ে গেছে, আজকে এক আলেম আমাদের আমরা নিয়ে হাসাহাসি করি, একজন জিকির করার জন্য হাসে, আর অমুসলিমেরা কয় লাগাই দিছি। কারণ দেখতেছেন আমাদের পশ্চিমে দাদারা যা শুরু করছে, আমাদের দেশ থেকে কিছু কাইন্দা নালিশ করতেছে, আমাদের জ্বালাতন করতেছে, নির্যাতন করতেছে। আর ওরা এখন আমাদের, গতকালকে নিউজ শুনলাম, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর মাজারটা ভেঙ্গে ওরা গুড়িয়ে দিব, এই মসজিদ ভেঙ্গে ওরা কি করবে শুনেছেন? ওরা ভেঙ্গে, ওরা ওদের নাকি মসজিদ ছিল, ওদের মন্দির ছিল, সেই মন্দির উদ্ধার করবে। কথা বুঝেন? গতকালকে নিউজ শুনে আমার মাথা হ্যাং হয়ে গেছে, যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর ওই মাজার ভেঙ্গে ওখানে ওরা মন্দির খুঁজতেছে। সুতরাং বাংলাদেশের মানুষ, তোমাদেরকে হুঁশিয়ার করে দিই, এখনো সময় আছে। দলাদলি বাদ দিয়া, কানা ঘষা বাদ দিয়া ঐক্যের মধ্যে আসো। আমার রব এক, আমার রাসূল এক। আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে, রোজা রাখি রমজান মাসে, হজ করি জিলহজ মাসে, এত বাড়াবাড়ি কিসের? জোরে বলেন ঠিক কিনা? শুরু করছো কি গুলো? শুরু করছো কি গুলো? আমি গতকালকে নিউজ দেখেন, ও দেশে, আমার দেশ, আমি তো দেখলাম আমার জানা মতে বাংলাদেশের হিন্দুরা যত শান্তির মধ্যে আছে,
এত শান্তিতে পৃথিবীর অন্য রাষ্ট্রে নাই। বিশ্বাস হয় আপনাদের? কথা কন না কেন? আর ওদিকে দাদারা শুরু করছে যে ওদের হিন্দুদের আমরা অত্যাচার করতেছি, সংখ্যালঘুদেরকে। এখন গত পরশুদিন তো 2টার বাড়ি মেরে ফেলেছে, মসজিদের ইমাম সাহেবের বাড়ি মেরে ফেলেছে, একটা হাফেজের বাড়ি মেরে ফেলেছে, তারা পিটায় মেরে ফেলেছে, এবং ওরা গরুর গোস্ত খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। এ ভাই, নিউজগুলো একটু দেখেন, খালি মোবাইলে বয়া বয়া শরীকের মুখ দেখেন না, এগুলো দেখেন। এটা কষ্ট লাগে। ইমানি দায়িত্ব আমাদের বলা, ইমানি দায়িত্ব আমাদের চলা, কিন্তু আমাদের ভিতর যেভাবে গুতাগুতি শুরু করেছেন, এই গুতাগুতির কারণে আমরাও ভণ্ডদের পক্ষে না, আমরাও ওই সিজদার পক্ষে না, আমরাও শিরক বিদআতের পক্ষে না। তবে যেখানে এগুলো হয়, আমরা এক জায়গা বসে একটা সূরা করতে হবে, কারণ আমরা যখন গুতাগুতি করি এইটা মজা নাই ইহুদি খ্রিস্টানেরা। জোরে বলেন ঠিক কিনা? এই মজাটা নিতে দেওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমার এদিকে ওয়াজ না, তবুও খালি বলতেছি, একটু বিপদে পড়ে বলতেছি, কারণ অনেক কষ্ট নিয়ে। আমার বাংলাদেশের অবস্থা খুব খারাপ। বাংলাদেশের এক দল উঠে পড়ে লাগছে, তারা আমাদের ভিতরে আমাদের গৃহযুদ্ধ বাধায় দিয়ে মুসলমান মারামারি বাঁধাচ্ছে, মুসলমানদের ভিতরে লাগাই দিতেছে। ওদেরও দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে। ওরা চাচ্ছে না শান্তি এক হোক, কারণ ওরা চাচ্ছে না, ঐক্য চাচ্ছে না। এই জন্য আমি বলবো, কে কোন দল করেন, ইসলামের স্বার্থে, কোরআন হাদিসের স্বার্থে এই দেশকে ঐক্যের বিকল্প নাই। এই দেশে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, নয়তো মুসলমান আমাদের কপালে অনেক কষ্ট আছে। যদি বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। ছোট্ট বেলাল বাবারে জিগায়, বাবার নাম রাবাহ, বেলাল ইবনে রাবাহ ডাক দিয়ে বলে, বাবা, আসমানের মালিক কে, জমিনের মালিক কে? বাবা গো, এই ভূখণ্ডের মালিক কে, আকাশ বাতাসের মালিক কে? রাবা জিগায়, বাবারে, সব কিছুর মালিক আমাদের কর্তা, যিনি আমাদের খাওয়ায়, আমাদের পড়ায়, এই মহল্লার যিনি হেড, মহল্লার যিনি নেতা, উনি আমাদের সব কিছুর দায়িত্ব। বেলাল বলে, বাবা গো না, আমার মন বলে এর পিছনে আর একটা শক্তি আছে, যিনি সব কিছুর মালিক, যিনি রাত বানায়, দিন বানায়, যিনি বাতাস দেন, যিনি সূর্যোদয় করেন, সূর্য ডুবায় পৃথিবীর মধ্যে। বাবা গো, উনি আপনার মালিক, আমার মালিক, সব কিছুর মালিক। তিনি আর কেউ নয়, তিনি রব্বে করিম, আমার রব্বুল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ছোট্ট বেলালের গবেষণা, একটু আগে বললাম, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মান রাফান নাফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন খালি সাবান লাগান গায়ের মধ্যে ময়লা সাবের জন্য, ভিতরে আগে ময়লা ডুবছু এমন ভাবে ধরেছে, ভিতরের ময়লা যদি পরিষ্কার না করতে পারো, আল্লাহ পাক কোশ্চিন কালো সম্ভব হবে না। আল্লাহকে পাইতে হলে ওই ভিতরটা চকচকে করা লাগবে, পরিষ্কার করা লাগবে। হারাম হালাল থেকে বাইসা চলতে হবে, খোদার বিধান মেনে চলতে হবে, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে চলতে হবে। যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহরও একটা বাড়ি আছে, সেই ঠিকানা শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি আছে, এই বাড়িটা চিনার জন্য আপনাকে পাহাড়ে নগরে কোথাও যাওয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিনের কলবের মধ্যে এখন মুমিন হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জোরে বলো মারহাবা। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদের মধ্যে আছি। এখন কোন বান্দার মধ্যে আছে? মুমিনের কলবে, মুসলমান না, মুমিনের কলবে। এখন মুমিন কোন ব্যক্তি? যার নামাজ কাজা নাই। মুমিন কোন ব্যক্তি? যে মিথ্যা বলে না। মুমিন কোন ব্যক্তি? জিনা ব্যভিচার করে না। মুমিন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ফাহিশা কাজ করে না। মুমিন কোন ব্যক্তি? যার দ্বারা জিনা ব্যভিচার হয় না। মুমিন কোন ব্যক্তি? যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। মুমিন কোন ব্যক্তি? যার ভিতরে শরীয়তের বিধানের ত্রুটি নাই। যা মুমিন কোন ব্যক্তি? যার ভিতরে নবীর আদর্শের মধ্যে, নবীর আদর্শ
আদর্শ আছে যার মধ্যে, মুমিন কোন ব্যক্তি শরীয়ত তরিকত হাকিকত মারিফাতের মাপকাঠি যার মধ্যে পরিপূর্ণ ঢুকে গেছে, ওই ব্যক্তি মুমিন। আর মুমিনের কলবের মধ্যে থাকে আল্লাহ, আর আল্লাহকে যে ব্যক্তি পেয়ে গেছে, এই দুনিয়া আখিরাত দুইটাই সে হাসিল করে নিচে। জোরে বলেন ঠিক? এত সহজ। আল্লাহর বাড়ি আছে, খালি মসজিদে যাইয়া তো বাড়ি বাইরে হয়ে ঘুষের মধ্যে, বাইরে হয়ে সুদের মধ্যে, মসজিদে বাইরে হয়ে দুর্নীতি। বাজারে যাবে তাও ব্যাগটা নিয়ে কোন ভাবে দেখা যায় একটা পটল কিনে একটা রসুন কিনে আগে ব্যাগের ভিতর থুয়ে দেয়, জোর করে 50 টাকা দাম হইছে 28 টাকা 48 টাকা দিয়ে কয় 2 টাকা নাই। কথা বুঝেন? কিসের মুমিন তুই? মুমিন এত সহজ না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, বেলাল এমন গবেষণার মধ্যে ঢুকে গেছে। বেলালের বাবারা বা চিন্তা করে, এই সন্তান যদি আমার কাছে থাকে নিশ্চিত বিপদ হবে, নিশ্চিত বিপদের মধ্যে পড়ে যাব। বেলাল একে গরিবের সংসার, আর তৎকালীন জামানায় রাবা ছিলেন একজন কৃষক, ভালো কর্মঠ ব্যক্তি ছিলেন, কৃষক ছিলেন, কাজকর্ম ভালো পারতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বাজারে উঠাইলেন, বাজারে উঠাই বিক্রি করলেন। অনেক লম্বা ইতিহাস, যেটা সম্পূর্ণ বলা সম্ভব হবে না বাবা, দিলের কান্ডা লাগা শোনো। এবার বেলালকে বিক্রি করলেন, কিছু টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে বেলালকে বেশি দিলেন। বেলাল কিনলেন কে? বেলাল কিনলেন তৎকালীন জামানার, ও মুসলমান শুনে নাও, ওরে মুসলমান শোনো শোনো, বেলালকে যখন বিক্রি করে বাড়িতে চলে আসলেন, বেলালের মনিব বেলালকে নিয়ে চলে গেলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উমাইয়ার কাছে বিক্রি করলেন। উমাইয়া তার দায়িত্ব দিল, কৃষকের ছেলে, যে তোর রাখাল হবে ভালো, যে তোর বাবা একজন কৃষক, কাজকর্ম ভালো জানে। কিছু বকরি কিনে দিলেন, আর বকরির পালগুলো বেলালের হাতে দিলেন। বেলাল, তুমি এই বকরিগুলো লালন পালন করবা, এগুলোর খাওয়াইয়া তুমি তাজা তুজা করে রাখবা। বেলাল খানা খাইতে নিয়ে যায়, কিন্তু বেলালের ধ্যান, বেলালের মন, বেলালের প্রাণ পড়ে আছে কোথায়? মুসলমান শুনে নাও, শুনে নাও, ওর সব ধ্যান ওই মাওলার গবেষণার মধ্যে। এই জমিনটা বানাইলো কে? বাতাস দেয় কে? আকাশে সূর্য দেয় করে কে? ডুবায় কে? এই গবেষণার মধ্যে পড়ে আছে। কে যেন ডাকতে বলে, বেলাল, এগুলোর মালিক আমার রব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের বকরিগুলো কোথাও নড়াচড়া করে না, জায়গায় দাঁড়ায় থাকে। পাথরের মধ্যে চাটা দেয়, পেটটি ভরে যায়। অন্যরা খালেরা সারাদিন ধরে বকরিগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে, কারণ পৃথিবীর মধ্যে ছাগলগুলো খুব বেতামিজ প্রাণী। এর মতো যত প্রাণী আছে, এর মধ্যে সবচাইতে দুষ্ট, সবচেয়ে ফাজিল হলো ছাগল। এটা দেখবেন একটু বৃষ্টি নামলে ভ্যা ভ্যা করে ডাকাডাকি শুরু করে। জোরে বলেন ঠিক? পানি দেখলে হাঁটে না, মেঘ দেখলে চলে না, একটু ক্ষুধা লাগলে মাথায় কাজ করে না, খালি ব্যবহার করে। আর এই ছাগলের রাখাল ছিল আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। সব চাইতে পাজি বিরানি। এইটারে কন্ট্রোল করা কত দূর জ্ঞানের দরকার, আর কত ধৈর্যের দরকার। 10টা গরু পোষা যায়, একটা ছাগল পোষা যায় না। বিশ্বাস করেন আপনারা? বাড়িতে একটা ছাগল থাকলে দেখবেন, ও একদম পুরো গাছ খাবে, ছুটে পালি, সারা পালি তো সর্বনাশ আছেই। আর যদি ক্ষুধা লাগে তো গ্রামের মানুষ সব জেনে যায়। যেটা বলেন ঠিক কিনা? বিবাদ। এই দায়িত্ব এমনি আর নবীরা বকরি চড়াইছে না, কারণ তাদের ধৈর্যের পরীক্ষা। সবচেয়ে পাজি প্রাণী ডাকে ধৈর্য ধরছে তারা কোনোদিন, সেইগুলো তাদের আয়ত্তা না, বসে আনা কঠিন ব্যাপার। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো আমি বলতেছিলাম, হযরত বেলাল
কালেমা পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া বলো নাই কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান বেলালের নামে অভিযোগ চলে গেল উমায়ের কাছে। উমায়া ডাক দিয়ে বলেন, উমায়ের রাখালেরা বলে হুজুর সর্বনাশ, কই থেকে পাগল আনছেন গো হুজুর, সারাদিন বয়া বয়া শুধু জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। ওই পাগলটা দুনিয়ার মুখাফেকে নাই, ও যে আপনারে বাদ দিয়া কারে যেন খোদা বানাইছে। উমায়া ডাক দিল, বেলাল শুনে যাও। বেলাল বেলাল কয় জি হুজুর। বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো? হুজুর আমি কোন কবিতা মুখস্থ করি নাই, আমি কোন গান বা কবিতা কোন সঙ্গীত আমি মুখস্থ করি নাই। আমি এমন একটা জিনিস আমার কে যেন শোনা দিছে রে, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, সবকিছুর মালিক আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। উমায়া ডাকতে বলে, বেলাল তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। তোমারে খাওয়াই কে? আমার আল্লাহ। তোমাকে বাঁচাই কে? আমার আল্লাহ। এই ভুবনের মালিক কে? আমার আল্লাহ। উমায়া কয়, বেলাল রে না না, আমি তোমার মালিক, তোমাকে করাই করেছি, তোমারে খাওয়াই আমি তোমার মালিক, তোমাকে পড়াই আমি তোমার মালিক। বেলাল কয়, না না, আপনার মালিক যিনি, আমার মালিক তিনি, তিনি আর কেউ নয়, তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলে বেলাল সুযোগ দিয়ে দিলাম, সময় দিলাম রে, ও বেলাল সুযোগ তোমাকে দিলাম, একটা দিন সময় দিয়ে দিল, বলে যাও তোমার খোদারে, বলে যাও তোমার খোদার নাম যদি আগামী কাল থেকে যদি তোমার জবানে আসে রে বেলাল, তোমার খানা বন্ধ, সব কিছু বন্ধ হয়ে যাবে। বেলাল বলে, সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ, আমি পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, আমার জবান থেকে আমার দম থেকে কালেমা ছাড়তে পারবো না। বাবারে, ইমানি পরীক্ষা যেমন করেছিল হযরত ও মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক দন ভান্ডারের মালিক হযরত ইব্রাহিমকে দিয়েছিলেন। ফেরেশতা জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আপনার ইব্রাহিম কি? আল্লাহ কয়, দেখো আমার ইব্রাহিম কি করে। জিবরিল আমিন কয়, আল্লাহ আপনার ইব্রাহিম তো সিজদার মধ্যে পড়ে রব্বে কারিমের জন্য কান্দে, শুধু কান্নাকাটি করে আপনার জন্য। আমার আল্লাহ কয়, জিবরিল রে, আমার ইব্রাহিম আমার পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই জিবরিল আমিন ডাক দিয়ে বলে, বাবু ইব্রাহিমকে আপনি দন ভান্ডারের মালিক দিচ্ছেন গো বানাইয়া, এই জন্য আপনারা তো জিকির করে, আপনার জন্য এত পাগল। আল্লাহ কয়, না না, আমার ইব্রাহিম এমনি আমারে ভালোবাসে। এমনও পাগল আছে রে, গায়ে শীতের কাপড় নাই কিন্তু ফজরের নামাজ কাজা নাই, ভালো একটা দামি সোয়েটার নাই, ভালো একটা কোট নাই। এই পাগলটা সারা রাত
সেরা খেতার মধ্যে কম্বলের মধ্যে ঘুমাইছে। মুয়াজ্জিন যখন আযান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই পাগল আর ঘুমায় থাকতে পারে না। পাগল ঠান্ডা পানি দজু করে ইমাম সাহেবের পিছে যে সালাত আদায় করেছে। আবার এমনও মানুষ আছে রে, সারা রাত আরামে আয়াসে কাটাইছে, ফজরে আজানের পরে আজান দেশে তার কানে শোনে নাই। জোরে বলেন ঠিক কিনা? এমনও পাগল আছে রে, ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুরি, তারপরে রোজা ছাড়ে না। আবার এমনও মানুষ আছে কোনো কাজ করে না, খালি বয়া বয়া টিভি বিজিআর দেখে, রোজা রাখে না। মুসলমান শুনে নাও, শুনে নাও, এমনও পাগল আছে না খায়া রোজা রাখে, একটু পানি খেয়ে ইফতার করে। কত পাগল দেখলাম, মুসলমান শুনে নাও। এমনও পাগল আছে রে, বাসি ভাত খেয়ে রোজা রাখে। আর এমনও টাকাওয়ালা আছে, কোটি টাকার সম্পদ আছে রে, মুসলমান রোজা রাখে না। এই নাফরমান গুলো দুনিয়ার মধ্যে ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার জিন্দা নবী যেই দেশে গো মায়া, আমার মায়ার অতরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, ওরে কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার এর প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব না। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া এ দুনিয়ার মুসলমান। ইব্রাহিম আলী আমার আল্লাহ ডাক দেখো, আমার ইব্রাহিমকে পরীক্ষা করে দেখো গো, দেখো সে দুনিয়ার পাগল নাকি আমার পাগল। ফেরেশতা জিবরিল আমিন মানুষের সুরত দুনিয়ারে মুসলমান শুনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিলেন, বকরি ছাগল চড়াইতেছিলেন। ফেরেশতা জিবরিল আমিন আইয়া রাস্তার কিনারে বইয়া একটা সেমা গাছতলা বইয়া আল্লাহর জিকির শুরু করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এই জিকির যা ইব্রাহিম খলিলুল্লাহর কানে যায় লাগছে, ছাগল চরণে বাদ দিয়ে এক দড়ি চলে আসছে। আয়া ডাক দে কয়, পথিক জিকির কেন বন্ধ করলা বাবা? জিকির করো, কারণ আল্লাহর নাম শুনলে আমি পাগল হয়ে যায়। ওরে আল্লাহর নাম বলো। কয় জিকির আমি করতে পারি, পারিশ্রমিক ছাড়া করা সম্ভব নয়। বাবারে কোন ওয়াদের ভিতরে যাইতেছিলাম ওদিকে বিলালের জীবনী নিয়ে, কিন্তু হঠাৎ করে একটু আমি আল্লাহর প্রেমের কথা বলতে যা বলে যাই রে মুসলমান। ডাক দে কয়, পথিক জিকির কর। কয় জিকির আমি করতে পারি, পারিশ্রমিক ছাড়া জিকির করতাম না, পারিশ্রমিক দাও। কয় কি পারিশ্রমিক নিবা? কয় তোমার যত বকরির পাল আছে যদি তুমি আমারে দিয়ে দাও, এর বিনিময় আমি তোমার জিকির শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় দিয়ে দিলাম, বকরিগুলো তোমারে দিয়ে দিলাম। তবু জিকির শোনাও গো। ও যুবক, দিলের কান্ডা লাগায় শোন। জিকির শুরু করে দিছে, কয়েকবার জিকির করা পর বন্ধ করা দিছে। ডাক দে বলে, জিকির কর, জিকির কর।
প্রতীক কয় পারিশ্রমিক ছাড়া আমি জিকির করতাম না। কয় এই মাত্র দিলাম কোড়া শোধ হয়ে গেছে, পারিশ্রমিক দিবা জিকির শোনাইব। কয় কি চাই? কয় তোমার যত মেষ আছে, যত গায়ে আছে, এইগুলো যদি আমারে দিয়া দাও, বিনিময় তোমার আমি জিকির শোনাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এর প্রতীক নে তোরে দিয়ে দিলাম, আমার কিচ্ছু লাগবে না, তোরে দিয়ে দিলাম, তবু জিকির শোনা। জিকির শুরু করে দিছে, আবার জিকির বন্ধ করে দিছে। প্রতীক কয় আমারে পারিশ্রমিক দেওয়া লাগবে। কয় কি দিতে হবে? কয় তোমার যত সম্পদ আছে, বাড়ি গাড়ি যা কিছু আছে, সব আমারে দিয়ে দিতে হবে। যদি দাও তাহলে জিকির করব। এরে বাবা, আজকে মসজিদে 10 টাকা চাইলে দিতে পারো না, এই মাহফিলে 10 টাকা চাইলেও দিতে পারো না, অথচ বাজারে বন্ধু বান্ধব নিয়ে কত টাকা নষ্ট করো। আল্লাহর পাগলেরা আল্লাহর জন্য জীবন যাপন সব করতে পারে। মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনা নাও গো। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেখো, প্রতীক দিয়ে দিলাম, তোমার আমার যা ছিল সব দিয়ে দিলাম, জিকির শুরু করো। এই প্রতীক জিকির শুরু করেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, অগণর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান সবকিছু নিয়ে যখন জিকির বন্ধ করে দিছে, ও আল্লাহর প্রেমিকেরা দিলের কান্না লাগা শুইনা নাও। সবকিছু যখন দিয়া দিছে, জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, প্রতীকরে জিকির কর। কয় পারিশ্রমিক ছাড়া আমি জিকির করব না, পারিশ্রমিক দাও। কয় প্রতীকরে আমার তো কোনো আর কিছু নাই, বকরি ছিল তোরে দিয়া দিছি, গাই ছিল, মেষ ছিল দিয়া দিছি, জমি জমা যা বাড়ি ছিল সব তো তোমারে দিয়ে দিছি, আমার বলতে কিচ্ছু নাই, একটু জিকির আমারে শোনাও, আমি মাওলার পাগল। ও পাগলেরা, এই মাওলার পাগল যারা তাদের শীতে ধরতে পারে না, মাওলার পাগলেরা যারা দুনিয়া ধরতে পারে না, মাওলার প্রেমিক যারা রে, এই দুনিয়ার কোনো মুখাপেক্ষী থাকে না, এই মাওলার প্রেমিকরা সদা সর্বদাই মাওলার মুখাপেক্ষী হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে আমাদের দুনিয়া ধরে ফেলেছে বালহুয়া কিলাব। এই দুনিয়াটা পচে দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, টাকা সম্পদ বাড়ি নারী গাড়ি এগুলো পাইলে খুশি হয়। ওরে মাওলানা আলেম ওলামা শোনো, এই দুনিয়ার মুখাপেক্ষী হয় না, মাওলার মুখাপেক্ষী হয়। এই দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতের চিন্তা করো, আল্লাহ তোমার দুনিয়া দান করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পতি পথিক রে, আমার তোমার দেওয়ার মতো আর আমার কিছু নেই। পথিক রে, তোমার বকরিগুলোর জন্য একটা রাখালের প্রয়োজন, মেষগুলো তোরানের জন্য একটা রাখালের প্রয়োজন। তুমি যদি দয়া করে আমারে তোমার রাখাল বানাইতা, তুমি যদি আমারে দয়া করে তোমার রাখাল বানাইতা, তোমার মেষগুলো পালন করব, তোমার বকরিগুলো আমি দেখাশোনা করবো। রে ও পথিক, আমারে তোমার রাখাল বানায় নাও। বিনিময়ে আমি কিচ্ছু চাই না, শুধু মাওলার জিকির করবা। আমি আল্লাহর জিকিরের পাগল, তুমি আল্লাহর জিকির করবা। এরে পথিক ডাক দে বলে, হুজুর আমি কোন মানুষ নয়, আমি স্বয়ং জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা। আপনাকে আমি পরীক্ষা করতে এসেছিলাম, দেখি আপনি দুনিয়ার পাগল কিনা। হুজুর আমি আপনার কাছে পরাজয় মানলাম, আপনি দুনিয়ার পাগল না, আপনি মাওলার পাগল। হুজুর আমি আপনার কাছে পরাজয় মানলাম। এই লন আপনার বকরি, এই লন আপনার মেষ পালন, এই লন আপনার জমি জমা, সব আপনারই আছেন। আপনার দুনিয়ার কোনো পাগল নয়, আপনি আল্লাহর পাগল। আমি পরাজয় মেনেছি আপনার কাছে রে মুসলমান। এই জন্য আল্লাহর পাগলেরা যারা রে, দুনিয়ার কোনো কিছুর মুখাপেক্ষী থাকে না। আল্লাহর পাগল সদা সর্বদা আল্লাহর নামে পাগলমি করে। ওই মনসুর হাল্লাতের মতো ডাকতে ডাকতে আনাল হক আল্লাহর হয়ে যায়। শরিয়াতের আলেমরা এটা বুঝতে পারে না রে বাবা। শরিয়াতের আলেমরা কয় পাগলামি করে, আসলে কার পাগলামি করে? দেখছা দেখ, ওই মনসুর আল্লাহ যেমন ডেকেছিল আনাল হক আমি আল্লাহ, আমি আল্লাহ। শরিয়াতের আলেমরা কয় মনসুর আল্লাহ কুফরি করেছে, ঈমান হারা হয়ে গেছে, ওকে হত্যা করা ওয়াজিব। ওরে দুনিয়ার মানুষ তখন ওয়াজিব করে কি করে মুসলমান? শরিয়াতের আলেমরা ফতোয়া দিয়া মনসুর আল্লাহকে হত্যা করা হলো। যখন তার গর্দান কাটা হলো, গর্দানের ভিতর থেকে কালেমা বাইর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আরে ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা
যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। বলেন মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা আওয়াজ, মদিনা যাইতে পারলাম না মদিনা, মদিনার পুবালো পশ্চিমে কই রাসে ধাওয়া, ই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিনায়। মদিনা যাইতে পারলাম না মদিনা, আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহুম্মা জোরে ভাই, ঠান্ডা হয়ে গেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ যুবক বন্ধুরা আমার শুইনা লাও গো, আল্লাহর যারা পাগল দুনিয়ার মুখাপেক্ষী হইতে পারে না, রাসূলের প্রেমিক যারা তারা দুনিয়ার মুখাপেক্ষী হইতে পারে না। আমাদের দুনিয়া এমন ভাবে ধরে ফেলছে রে বাবা, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ছেলের পাগল, কেউ সংসারের পাগল, কেউ জমির পাগল, কেউ না অর্থের পাগল। শুধু পাগল রে, এমন পাগল হও যিনি মাওলার পাগল হও। সাহাবীরা যেমন পাগল ছিল, নবীগণ যেমন পাগল ছিল, মুসলমান আল্লাহর ওলিগণ যেমন পাগল ছিল। এই দুনিয়া ছেড়ে দাও রে বান্দা, এই দুনিয়ার মুখাপেক্ষী না হইয়া মাওলার মুখাপেক্ষী হও। এর মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এর হযরত বেলাল ডাকতে বলে, হুজুর সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বেলাল রে, তোর খানা বন্ধ যতক্ষণ পর্যন্ত আমাকে তুই রব না ভাববি, খোদা না বানবি, ততক্ষণ পর্যন্ত তোর খানা বন্ধ। বেলাল কয়া দিলাম খানা সেরে তবু রব্বে কারিমের সরবর্ণে।
বেলাল খানা ছেড়ে দিল, আরো স্পিরিট বেড়ে গেছে, জিকির করে জোরে জোরে, জিকির করে জোরে বলো মারহাবা, আরো জোরে জোরে জিকির করে গো। খবর আসলো মাইয়া বেলালের খানা বন্ধ করে দিছ, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বন্ধ করতে পারো নাই। এমন পাগল শুধু আল্লাহরে ডাকে, আল্লাহর জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে ডেকে আনিয়া বলে, বেলাল, বেলাল রে, ছেড়ে দাও, তুমি যে কবিতা আবৃত্তি করো কবিতাটা ছেড়ে দাও। বেলাল বলে, এটা কবিতা আবৃত্তি নেই, এটা মধুর কালেমা, জীবন দিয়া দিব, কালেমা ছাড়ব না। বেলাল ডাক দে বলে, রাব্বে কারীম, তুমি বলে দাও আমি এখন কি করব। আল্লাহ জীবন যদি দিয়া যায় তোমার জান্নাত পাবো, কিন্তু ঈমান যদি দিয়া দিই জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ আমি তোমার মুখাপেক্ষী, তোমার হাবিবের পাগল আমি। আল্লাহ দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার রূহ আছে, জান আছে, ততক্ষণ পর্যন্ত জন তোমারে না ভুলি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, বেলালের উপর আঘাত শুরু হয়ে গেল। যতক্ষণ বেলাল কালেমা না ছাড়বে তার উপরে আঘাত, বেতের আঘাত চলবে। বেলালের পিঠের মধ্যে চাবুকের আঘাত লাগানো হয়, পিঠের মাংসগুলো গোস্তগুলো উঠে উঠে চলে আসে চাবুকের সামনে। এক একটা আঘাত করে বেলাল চিৎকার মেরে বলে, আমার আল্লাহ, এক একটা আঘাত মানে অরডাক দেব মরু প্রান্তরে বেলালকে টেনে হেসড়ে টানা হলো। বেলাল তবু জবান দিয়ে কালেমা পড়ে আর চিৎকার মারে। মুসলমান জোরে জোরে চিল্লায় বড় আল্লাহু আকবার। কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, যুবক যত পার। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা দাও। এই মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলতেছিলাম, বেলাল কেমন ভাবে আঘাত করলো, জর্জরিত হয়ে গেল, রক্ত গাদি পুরো গায়ের চামড়াগুলো ছুঁড়ে ফেললো। কত কষ্ট বেলালকে দিতে লাগলো, বেলালের জবান থেকে কালেমা বাইর হয় না। এমন সময় নিষ্ঠুর পাষণ্ড ও মুসলমান উমায়ের রাখালেরা
ওই গোলামেরা কি করলেন, বেলালকে মরু প্রান্তরে চিৎ করে শোয়াইয়া বুকের পরে বড় একটা পাথর চাপা দিলেন, হাতের মধ্যে হাতের পায়ের রশি দিয়া বাঁধলেন পেরেক লাগাইয়া। বেলাল রুহটা বাইর হয় না, বেলালের জবান দিয়া শুধু আহাদাত চিৎকার মারে, রব্বি কারীম, আমি বেলাল তোমার ভালোবাসার যদি পরিণামে হয় সব মেনে নিতে রাজি, আমি জীবনের মায়া করি না রে রব্বি কারীম, আমার মৃত্যুর আগে যেন আমার জবান থেকে তুমি কালেমাটা উঠায় নিও না। এ যুবক ভাইরা, আমার বন্ধুরা, এমন পরীক্ষা যদি বাংলার জমিনে আমাদের হতো, আমার মন বলে আমরা কেউ কালেমা পাইতাম না, ঈমান পাইতাম না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনো, এই খবর পাইতে পারে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলছি অনেক লম্বা আলোচনা বাবা, আমি সময় দিতে পারবো না আপনাদেরকে, শুধু কয়েকটা কথা বলে যায় রে বাজান। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই খবর শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। উমাইয়ার রাজ্যে এসে দেখে বেলালের দু পা দু হাত বাঁধা অবস্থায়, এই বুকের উপরে পাথর চাপা দিয়েছে। আস্তে আস্তে করে বেলালের পাশে দাঁড়াইলেন, দেখে জবান দিয়া একটা আওয়াজ বাইর হয়, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, দৌড়ে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়া, আমি জানতাম তুমি জ্ঞানী মানুষ, তুমি একদম এই এলাকার মধ্যে তোমাকে জানতাম তুমি বড় পণ্ডিত, কিন্তু তুমি দেখি একটা মূর্খর মতো। বলে কে তুমি? আমি মদিনা, আমি মক্কা থেকে এসেছি, আমি রাহমাতুল লিল আলামিনের সাহাবী। কেন আসছো? বলে আসি শুনতে পাইলাম বেলাল নামে একজন গোলাম তোমার অনুগত্য নয়, তোমার অনুসরণ করে না, তাকে পাথর চাপা দিয়ে মেরে রেখে রেখেছ। যদি তোমার অনুগত্য অস্বীকার করে যদি মারা যায় তুমি পরাজয় মানবা, তোমার রাজ্যে মারা গেলে তুমি তো পরাজয় মানবা। উমাইয়া কয় আমি তো আগে বুঝতে পারি নাই, তোমার এই কথাটা ঠিকই তো বলছো। যেহেতু সে আমাকে মানছে না, আমার রাজ্যে তার মৃত্যু হতে পারে না, তাকে জঙ্গলে ফেলে দিব, আমার রাজ্যের বাইরে ফেলে দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, উমাইয়া ওর চাইতে আমি দেশে যাব, তুমি তো কিছু বিনিময় নিয়া তুমি যদি ওকে দিতে পারো আমারে দিয়ে দাও, যদি মারা যায় আমি জঙ্গলে ফেলে দিব, আর যদি বেঁচে থাকে তারে দিয়ে আমি এই গোলাম বানায় রাখবো, তুমি দিয়ে দাও আমারে। উমাইয়া কয় যা দিবা দাও, তাড়াতাড়ি দাও, সরাও, ওদিকে যদি মরে যায় তাহলে আমি পরাজয় মানবো। এইরকম শত শত গোলাম আমার সঙ্গে বিদ্রোহী করবে, ওর চাইতে তাড়াতাড়ি দাও। তুমি যা দেখিনেছিলে ঠিক সেইটাই আমি তোমারে দিয়ে দিলাম, তোমারে কম দিব না, কারণ তুমি ভবিষ্যতে আবার দাবি করতে পারো, যদি বেঁচে থাকে আবার যদি তুমি দাবি করো, অর্থের জন্য দাবি করো, কারণ তখনকার জামানায় চক্রবৃদ্ধি, সুদ, হারাম, হালাল এগুলো তো ভরপুর ছিল, মানুষের ভিতরে কোন মুসলমান অমানুষতাগত ভরা ছিল। সেই জামানার মধ্যে মুসলমান টাকাগুলো নিয়ে উমাইয়াকে ছেড়ে দিলেন। মুসলমান উমাইয়া ছেড়ে দিলেন কারে? বেলালকে। বেলালকে যায় হাতে পায়ের রশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিয়ে বুকের পাথরখানা যেই সরাইছে, বেলালের জবান থেকে বাইর হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে গমায়, আমার মায়া। আরে নবীর পাগলেরা চোখের পানি ছেড়ে ছেড়ে বল মদিনায় যেন আল্লাহ নিয়ে যায়, ওই বেলালের মতো আশিক বানাইয়া। এই আগলির এলাকার মানুষগুলো
রব্বে কারীম আমাদেরকে মদিনা নিয়ে যাও, রাসূলুল্লাহর রওজা দেখতে চাই। ওই বেলালের মতো ধৈর্য আমাদের অন্তরে দেয়া দাও, নবীর প্রেমিক হইয়া যেন মদিনা যাইতে পারি, রাসূলুল্লাহর রওজা যেন জিয়ারত করতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে এরে কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি না। আমার দয়াল নবী যেই দেশে গোমায় আমার মা, নরসিংদী জেলার হাসে কাবি আগলি উনিয়ানের পাগল আমি, যাইতে চাই নবী মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে গোমায় আমার দয়াল, এর প্রেম যদি করবি রে মন, বল প্রেম এর সব সেরে চল মদিনায়, তোরা মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে গোমায় আমার মায়া। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগা শোনো। বেলালকে বুকের মধ্যে টান দিয়া আবু বকর বলে, বেলাল আমি তোর নবীর কদমে নিয়ে যাব। যে নবীরে দেখার জন্য বেলাল এত অত্যাচার সহ্য করলে রে বেলাল, যে নবীরে দেখার জন্য, এক নজর দেখার জন্য এত নির্মম ভাবে আঘাত সহ্য করলে রে বেলাল, চল চল আমি তোরে নিয়ে যাব, সেই রাসূলের কদমের মধ্যে তোরে নিয়ে যাব। জোরে বলো আল্লাহু আকবার। এরে মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে মুসলমান নিজ ঘরে করে, নিজ হাতে করে নিয়ে গেলেন নবীজির রং, নবীজির প্রমাণ, নবীজির রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে, নবীজির কদমে নিয়ে নবীজির ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের মতো একজন আশিককে নিয়ে আইছি গো নবী, যে আপনার প্রেমে দিওয়ানা নবী গো, আপনারে ভালোবেসে গায়ের সমস্ত রক্ত ঝরায়া ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মরণকে বরণ করে নিয়ে আপনার প্রেমিক নবী গো, আপনার প্রেমিক বেলাল এমন আপনার ভালোবাসে আমার নবী ডাকতে বলো, বেলাল। নবীজি যখন ডাক দিলেন, বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন। নবীজি হাত দিলেন, হাত মোবারক গায়ের মধ্যে দিলেন, দেখে গায়ের মধ্যে রক্ত জমাট, পুরো গায়ের মধ্যে চামড়াটা চলে গেছে। বেলাল এত কষ্ট দিছে রে। বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়া পড়া নবীজি বলে, বেলাল বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বেলাল কালেমা পড়ে নিলেন। আমার নবী কয়, বেলাল রে আয়। বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত যন্ত্রণা দিয়েছিল আমার মায়া, সমস্ত যন্ত্রণা আপনার পরশ পাথরের ছোঁয়া পায় আমার সব দূর হয়ে গেছে। নবী গো, আপনার কদম মোবারক শুনতে পেয়ে আমি আমার জীবন ধন্য। এখন যদি আমার মরণ হয় কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনার এই সাত মাখা মুখখানা আমি বেলালের নজরে পড়েছে। নবী গো, যখন আমার এই উমাইয়ার দাসীরা আমার কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই কালেমা পড়েছিলাম, যখন আমি পড়েছিলাম মাসাহাদাত শব্দ করেছিলাম, তখন আপনার এই সাত মাখা মুখখানা এজন্য আমার দেখায় দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ। আপনার এই সাত মাখা মুখের দিকে আমি যখন তাকায় আসিলাম, দুনিয়ার যন্ত্রণা কিছু মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই উমাইর তাবুকের বাড়ি গোড়ার আঘাত, পাথরের আঘাত আমার কষ্ট দিতে পারি নাই, কারণ এই সাত মাখা মুখখানা সব সময় আমার অন্তরের মধ্যে ছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই জন্য আমি বেলালকে যত কষ্ট দিছে কোনো কষ্ট অনুভব করি নাই। আপনার নূরের তাজাল্লি চেহারাখানা দেখিয়া জীবনের সমস্ত দুঃখ আমি ভুলে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলে, বেলাল দেশ থেকে আমার কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। যতদিন মন চায় বেলাল, কিছুদিন যেতে যেতে বেলাল সুস্থ হয়ে গেলেন, পরিপূর্ণ সুস্থ। কারণ রাসূলুল্লাহর কদমের ছোঁয়া সবার নসিবের মুসলমান জানেন। সাপের বিষ রাসূলুল্লাহর থুতু মুবারকে পানি হয়ে যায়। এমন নবীর হাতের ছোঁয়া পাইলে পৃথিবীর যত বড় বেতের আঘাত থাক, যত বড় কঠিন রোগ থাক, রাসূলুল্লাহ যার পক্ষে চলে যায়, দুনিয়ার সব মুসিবত তার দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি লাই আমার দয়াল নবী। আরো জোরে বললেন আমার প্রাণের রাসূল। এ মুসলমান, আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, তোরা যারা ইউসুফকে দেখি আঙ্গুল কেটে ফেলেছিলি, তোরা যদি আমার নবীর দেখতে, আমার নবীর নূরের তাজাল্লি দেখলে কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতে, তাও টের পাতি না। এমন রূপ, এমন গুণ, এমন চেহারা আল্লাহ দিয়েছিল। আরো জোরে বলেন। সেই রূপের চেহারার, নূরের চেহারার মধ্যে পাথর কেমনে মারলো কাফের। যে গায়ের মধ্যে মশা মাছি পড়ে নাই, সেই গায়ের মধ্যে পাথরের আঘাত, বড় বড় পাথর লেগেছিল। যে গায়ের মধ্যে মশা মাছি পড়ে নাই, কাফের বেঈমানরা সেই নবীর দাঁত পর্যন্ত ভেঙে দিছে। যে নবীজিকে পৃথিবীর মধ্যে মশা মাছি পড়ে নাই, সেই নবীকে মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ করে ফেলেছে। যে নবীর গায়ে মশা মাছি পড়ে নাই, সেই নবীর সঙ্গে কত আঘাত, কত বুটের নাড়ি বুড়ি এনে গায়ের মধ্যে রেখেছে। আমার নবী হাজারো কষ্ট সহ্য করেছে, শুধু উম্মতি মুহাম্মাদের যন্ত্রণায়। যারা বলেন ঠিক কিনা? আপনার আমার জন্য। এই জন্য নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ। আহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেমের মধ্যে যখন যাই সহ্য করতে